মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দ্বিতীয় যে ব্যক্তির অনুসারী সবচাইতে বেশি এবং কোরআন শরীফের পর যে কিতাব এখন পর্যন্ত সবচাইতে বেশি পঠিত এ দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন আলোচনা শুরু করা যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দ্বিতীয় যে ব্যক্তির অনুসারী সবচাইতে বেশি তার নাম আমরা সকলেই জানি। মুসলিম জাহানের সকলে পরিচিত ব্যক্তিত্ব, প্রসিদ্ধ আলেম দ্বীন, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দলুবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তৎকালীন ভারতবর্ষের উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার কান্দালা শহরে 1885 সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, যার কারণে পরবর্তীতে তার পরিপূর্ণ নাম দেওয়া হয় মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দলুবি, বাবা ইসমাইল কান্দলুবি রাহিমাহুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সারা বিশ্বে কেন তার অনুসারী সবচাইতে বেশি? কারণ তিনি আল্লাহ তাআলার বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করার জন্য জামাতে তাবলীগ নামক এমন একটি পদ্ধতি আবিষ্কার করেন যা আজ পর্যন্ত কেউ পারেনি, যার কারণে ওনার ওই পদ্ধতি অবলম্বন করে আজও অনেক মানুষ দ্বীনের দাওয়াত দিচ্ছে, অনেক মানুষ হেদায়েত পাচ্ছে, অনেক মানুষ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে চিনতে শুরু করেছে। জামাতে তাবলীগের সূচনা। ভারতবর্ষের মেওয়াত এলাকার মেও জনগোষ্ঠী মুসলমান হলেও তাদের চালচলন ছিল আরবি জাহিলি যুগের মতো। তাদের অবস্থা দেখে ওনার মনে আসর কাটতে শুরু করে। এই মুসলমানদেরকে আল্লাহ তাআলার আযাব গজব থেকে রক্ষা করতেই হবে। সেই চিন্তা ভাবনা থেকেই সর্বপ্রথম 1920 সালে তাবলীগ জামাত প্রতিষ্ঠা করেন। কিন্তু তখনকার কাজের ধরন ছিল ভিন্ন। তখনকার কাজের ধরনটা প্রায় বর্তমান যুগে সকালের মক্তবের মতো ছিল। এই পদ্ধতিতে দাওয়াতের আশানুরূপ ফলস্রোত না হওয়াতে 4 বছর অতিবাহিত হওয়ার পর 1924 সালে তিনি এই ধারা পাল্টিয়ে বর্তমান তাবলীগের পদ্ধতি আবিষ্কার করেন। তারপরও মনে তৃপ্তি পাচ্ছিলেন না। মনে হচ্ছিল এই কাজের পরিধি, এই কাজের ধরন আরো ডেভেলপ করা দরকার। মনের এই পেরেশানি নিয়েই 1926 সালে দ্বিতীয়বার হজ যাত্রা করেন। হজ থেকে এসে মনের স্পৃহা আরো বেড়ে যায়। তখন এই কাজের সাথে সাপ্তাহিক গাছ যুক্ত করেন। আগের চাইতে ফলাফল ভালো দেখে মার্কাজ পরিবর্তন করে 1927 সালে নিজামুদ্দিনে এসে শুধুমাত্র উম্মতের খেদমতের জন্যই নিজেকে নিয়োজিত রাখেন। তিনি এবং তিনার আবিষ্কৃত এই পদ্ধতি কেন এত গ্রহণযোগ্যতা পেল? প্রথমেই বংশীয় পরিচিতি। তিনার বাবা তৎকালীন যুগ শ্রেষ্ঠ একজন আলেম ও আবেদ ছিলেন। তাহার মা তৎকালীন রাবিয়া বস্তি খ্যাত একজন নারী, যে মহিলার নামাজ রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির সাথে মিলে যেত। তার মেয়ে। এবার শিক্ষাগত যোগ্যতা। 10 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত গুরুত্বপূর্ণ এই 10 বছর তিনি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্য লাভ করেন। তারপর সহিহ বুখারী ও তিরমিজি শরীফ স্বয়ং শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির নিকট পড়ার সৌভাগ্য লাভ করেন। এবার তাসাউফ বা আত্মশুদ্ধি। ওনার নানী এবং উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির ভবিষ্যৎবাণী প্রায় একই রকম। ওনার নানী বলতেন, আখতার, আমি তোমার থেকে সাহাবায়ে কেরামদের সুঘ্রাণ পাই। উল্লেখ্য যে ওনার ডাকনাম ছিল আখতার। উস্তাদ বলতেন, মৌলভী ইলিয়াসকে দেখলে আমার সাহাবায়ে কেরামদের কথা মনে পড়ে যায়। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি সাধারণত ছাত্রদেরকে তাসাউফের সবক দিতেন না, কিন্তু ওনার অবস্থা পর্যবেক্ষণ করে ওনাকে ছাত্র অবস্থাতেই তাসাউফের সবক দেন। কারণ উনি মনোযোগের সাথে লেখাপড়ার পাশাপাশি দোয়া, দুরুদ, জিকির, আজকার, তাহাজ্জুদ নামাজের প্রতিও বেশ মনোযোগী ছিলেন। উনি যখন জিকির করতেন তখন মনের মধ্যে প্রবল এক চাপের অনুভব করতেন। এ কথা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির নিকট জানালে তিনি বললেন, আল্লামা কাসেম নানুতুবিও একই বিষয় অনুভব করতেন। তখন তার বিষয়টা ইমদাদুল্লাহ মুহাজির মুক্কি রহমাতুল্লাহি আলাইহির নিকট জানালে তিনি বললেন, মিয়া কাসেম, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দ্বীনের বড় একটি খেদমত নেবেন, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমিও তোমার ব্যাপারে একই কথা বলবো। মিয়া ইলিয়াস, আল্লাহ তাআলা তোমাকে দিয়েও দ্বীনের আরো একটি বড় খেদমত নেবেন, সুতরাং তোমারও ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেমনিভাবে আল্লাহ তাআলা উস্তাদের দোয়ার বদৌলতে 1866 সালে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনের বড় একটি খেদমত নিলেন, যা আজও চলমান। তেমনি ভাবে উস্তাদের দোয়ার বদৌলতে 1920 সালে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে তাবলীগ জামাত প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা দ্বীনে আরো একটি বড় খেদমত নিলেন, এটাও আজও চলমান। এখানে শিক্ষণীয় বিষয় হলো, কখনোই উস্তাদের অবাধ্য হওয়া যাবে না। যত বড় বড় ওলি আউলিয়া দেখেছেন তারা সকলেই উস্তাদের মাথা হাতেই ছিল। উস্তাদের পরামর্শেই ওনারা কাজ করেছেন, কখনোই উস্তাদের অবাধ্য হন নাই, যার কারণে ওনারা উন্নতির সুউচ্চ শিখরে পৌঁছতে পেরেছেন। প্রিয় উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পর শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির নির্দেশনায় খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহি আলাইহির সাথে তাসাউফের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে খেলাফত লাভ করেন। ইনি ছাড়াও আব্দুর রহিম রায়পুরি, মাহমুদুল হাসান দেওবন্দি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি সহ আরো অনেক বুজুর্গের সাথেও ওনার তাসাউফের সম্পর্ক ছিল। নিয়ত ও আত্মত্যাগ। উম্মতের যথাযথ খেদমতের জন্য মাদ্রাসা চাকরি থেকেও অবসর গ্রহণ করেন। কোরআন শরীফের পর সর্বাধিক পঠিত বই ফাজাইলে আমাল, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি রচিত। তাহার রচিত গ্রন্থ
গ্রন্থ এত গ্রহণযোগ্যতা পাওয়ার কারণ হচ্ছে তিনি অসংখ্য সাহিকুল হাদিসের উস্তাদ সাইখুল হাদিস আল্লামা ইয়াহিয়া কান্দলুবি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান। সাইখুল হাদিস আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট একজন খলিফা। তাবলিগ জামাতে তার গ্রন্থ গ্রহণযোগ্যতার কারণ হচ্ছে তিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস সাব রহমাতুল্লাহি আলাইহির আপন ভাতিজা। বইটি তাবলিগ অনুসারী প্রত্যেকের ঘরে মসজিদে বিদ্যমান। অনেক তাবলিগের সাথী এমনও রয়েছে যারা কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু উক্ত বইটি খুব যত্ন সহকারে পড়ার চেষ্টা করে।